Hey guys, Assalamualaikum. It's me Angel Korean Taiba and welcome to my another vlog. আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক। গাইস, আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে ঈদের দিনে আমি কি করলাম, কি খেলাম আর কোথায় গেলাম তা তোমাদের সাথে শেয়ার করব। সো শুরু করা যাক। প্রথমেই আমি আমার শাড়ি চুজ করে নিলাম, তার সাথে নিলাম আমার ফেভারিট জুতা, আর পাশের শাড়িটা হচ্ছে আমার আপুর। সো একটু সাজগোজ ও ফিল্টার নিয়ে রেডি হয়ে গেলাম আমি। তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই বলে যাবে। আমরা আজকে সবাই মিলে শাড়ি পরেছি গাইস। আর এই ভিডিওটি আমার আরো অনেক আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের কারণে আমি দিতে পারিনি। তোমরা জানো আমি অলমোস্ট লেট। গাইস, আমার গলার অবস্থাটা ভালো না, কারণ সারা মাস ভালো থাকার পর ঈদের একদিন আগে জ্বর আসার ব্যাপারটা যে আলাদা। আমরা কোথাও গেলে একলা একলা যেতে পারি না, অনেকজন মিলে যায়, তাই এভরিডে গাড়ি ফুল হয়ে থাকে। গাড়ি ফুল হওয়ার কারণে আমি দাঁড়িয়ে যাচ্ছি আর আমার আপু সামনে চলে গেছে। গাইস, দাঁড়িয়ে যাওয়ার মজাটাই আলাদা, যে দাঁড়িয়ে যায় সে বুঝতে পারে। আমরা আস্তে আস্তে কদমা বাজার পর্যন্ত এসে পড়েছি। দেখো, কদমার চকটা অনেক সুন্দর এবং অনেক বড় গাইস, তোমরা না আসলে বুঝতেই পারবে না। সো আমাদের গাড়িটার মির্জাপুরের মাঝ রাস্তায় এসে খারাপ হয়ে যায়। এই সুযোগটা কি আর ছাড়া যায়? এই ফাঁকে আমি কিছু ফটোশুট ও ভিডিও করে নিলাম। আর এই ভিডিও করার সময় আমার সাথে যা হলো, আমি তো প্রায় পড়ে গেছিলাম, আমার শাড়িটা নষ্ট হয়ে যেত। সো আমরা চলে এলাম একটা সুন্দর জায়গায়, মহেরা জমিদার বাড়ি। সো আমরা সবাই গেটের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে যাওয়ার পর ভিউটা এত সুন্দর বলার মতো। তোমরা হয়তো অনেকেই মহেরা জমিদার বাড়ি দেখেছো, আর যারা যারা ঈদের দিন মহেরা জমিদার বাড়ি গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আমার এখানে এসে অনেক ভালো লাগলো। এখন আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি আরো ভিতরের দিকে। গাইস, এই মহেরা জমিদার বাড়ি ঘুরে ঘুরে না দেখলে বুঝতেই পারবে না এত সুন্দর। একদম স্বপ্নের মতো সাজানো এই মহেরা জমিদার বাড়ি। এখানে আমরা অনেকে এসেছি, যেমন আমার আম্মু, আমার আপু, আমার ভাইয়া এবং আমার চাচাতো ভাই বোনেরা। গাইস, আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম সকাল 10টার সময় আর এসেছি 12টা বা 1টার কাছাকাছি। জানো গাইস, এই মহেরা জমিদার বাড়ি আমি কিসের সাথে মিল পাই? সেটা হচ্ছে আমার ফুপির বাসা। আমার ফুপির বাসা ঠিক এরকম করেই তৈরি করা হয়েছে। বাই দ্য ওয়ে গাইস, আমরা মহেরা জমিদার বাড়ি গিয়ে কি কি করলাম, কি কি খেলাম সেটা দেখাবো তোমাদের নেক্সট ব্লগে। পার্ট 2 দেখার জন্য অবশ্যই 100 কমেন্ট করো গাইস, কারণ 100 কমেন্ট হলেই আমি নেক্সট ব্লগ নিয়ে আসবো তোমাদের মাঝে। সো বাই বাই গাইস, আল্লাহ হাফেজ।